বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পরিবর্তন যাত্রা। সামনে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মসূচি সংগঠিত করছে। এদিন কল্যাণী বিধানসভা ভিত্তিক বিজেপি যুব মোর্চার উদ্যোগে বাইক মিছিল সংগঠিত করা হয়। কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভার সামনে থেকে এই মিছিল শুরু হয় এবং গয়েশপুর অঞ্চল পরিক্রমা করে কল্যাণী শ্যামাপ্রসাদ ভবনে শেষ হবে বলেই জানা যায় বিজেপি সূত্রে। এই দিন বিজেপি যুব মোর্চার নেতৃত্ব সহ বিজেপির একাধিক নেতৃত্ব সামিল হয়েছিল বাইক মিছিলে। বিজেপি নেতৃত্বরা জানান শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে তাদের এই পরিবর্তন যাত্রা এবং ২৬শে বিধানসভা নির্বাচনকে মানুষ বিজেপিকে ভোট দিয়ে এই রাজ্যের পরিবর্তন আনবে বলেই আশাবাদী। তবে এদিনের বিজেপি যুব মোর্চার বাইক মিছিল উপস্থিত কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আছে রাজ্য বিজেপির তরফ থেকে পরিবর্তন সংকল্প যাত্রা সারা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তা কল্যাণী বিধানসভাতে সেটি প্রবেশ করবেন, সেই ট্যাবলো পরিবর্তনের সংকল্প নিয়ে, বার্তা নিয়ে। সেটা 7 তারিখ আসছে, 7ই মার্চ পৌঁছাবে কল্যাণী বিধানসভাতে। তারই পূর্বে এই আজকে 5ই মার্চ যুব মোর্চার পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গব্যাপী এই একটি বাইক র্যালি হচ্ছে। সেটাকে বলা হচ্ছে যে সাধারণ মানুষকে জাগ্রত করার জন্য বা সাধারণ মানুষকে জানান দেওয়ার জন্য যে ভারতীয় জনতা পার্টি পরিবর্তন সংকল্প নিয়ে রাস্তায় আছে এবং প্রায়োজিত দুর্নীতি আমরা সবাই দেখলাম, সারা পৃথিবী দেখলো যে পরীক্ষার সময় সেখানে দুর্নীতি, যারা ভালো ভালো পরীক্ষা দিয়েছে, তারা চাকরি পেয়েছে, সেখানে তাদের নাম নেই। সাদা ব্ল্যাঙ্ক খাতা, তৃণমূলকে যারা ঘুষ দিয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আসল চিত্র। সেটাকে ঢাকার জন্যই হয়তো ওরা ভাতা বা এরকম কিছু প্রকল্প শুরু করেছে। এতদিন ধরে যে চিৎকার করছিল বিজেপি, ইলেকশন কমিশন একসাথে এসআইআর করছে। এসআইআর তো ভারতবর্ষের ইলেকশন কমিশনের হাতেই আছে, বহুবার এসআইআর করা হয়েছে। তাহলে নিশ্চয়ই প্রথম কথা আমার হচ্ছে ওদের ওই কথাটাকে ফিরিয়ে নিতে হলো। তাহলে হিন্দুদের দল বিজেপি, বিজেপি এবার কি বলছে? বিজেপি সিএ আইন করেছে। সেই সিএ আইন সংবিধানের দ্বারা স্বীকৃত, ভারতের দেশের ভারত ভূমির আইন, যে সিএ তে অ্যাপ্লাই করলে যারা ওপার থেকে এসছেন হিন্দুরা, তারা ভারতীয় নাগরিক হবে, তাদের ভোটার লিস্টে নাম উঠবে। এটা পরিষ্কার। আমি বিশ্বরূপ কুলবী, আমি 92 কল্যাণী বিধানসভার কনভেনার। যাত্রা কেন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের যে পাহাড় ভরা দুর্নীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আর যুব মোর্চা সারা বছর কোনো না কোনো কাজ করছে এই দুর্নীতির বিরুদ্ধে। বলছি সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনটাকে সামনে রেখে কি আপনাদের এই কর্মসূচি? না, নির্বাচনটা আমাদের সামনে রেখে না, কিন্তু মানুষ চাইছে তৃণমূলকে উৎখাত করে ফেলে দেবে। কিন্তু আমরা মানুষের কাছে একটা আগাম বার্তা দিচ্ছি যে যুব মোর্চা রাস্তায় আছে, ভারতীয় জনতা পার্টি, আপনারা আসুন, ঘর থেকে বেরোন নির্ভয়। আপনার নাম? রিপন দাস, জেলা ভাইস প্রেসিডেন্ট, যুব মোর্চা।